প্রেম না করেই ভোগ। জামায়াত ইসলামের নেতারা সুযোগ পেলেই দেয় এইভাবে ক্ষোভ। হ্যাঁ, ইতিমধ্যেই এটা প্রকাশিত হয়ে গেছে। আপনারা দেখেছেন সাতক্ষীরার সে 4 আসনের জামায়াত ইসলামের নেতা এবং একজন মাননীয় সংসদ সদস্য, তিনি তার ড্রাইভারের ভাগ্নিকে ভোগ করতে গিয়েছিল আর তার ড্রাইভারও তার ভাগ্নিকে দিয়ে টোপ ফেলেছিল। এমপি মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে জামায়াত ইসলামী। এখন থেকে তিনি আর এমপি পদেও থাকতে পারবেন না। এর মাধ্যমেই প্রমাণিত হয় জামায়াত ইসলামী তার ওয়াদার ব্যাপারে। আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের আরও একটি নতুন ভিডিওতে। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। নারী কেলেঙ্কারির অভিযোগে থলের বিড়াল বেরিয়ে আসতেই শেষ রক্ষা হলো না সাতক্ষীরার জামাত এমপির কাজী নজরুলের। দল থেকে সরাসরি বহিষ্কারের নির্দেশ দিলেন আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান। কিন্তু কি ঘটেছিল পর্দার আড়ালে, চলুন জেনে নেওয়া যাক পুরো সত্য ঘটনা। বিয়ে না করে সহবাস আর প্রেম না করে ভোগ। জামায়াত ইসলামের নেতারা সুযোগ পেলেই দেয় এইভাবে ক্ষোভ। হ্যাঁ, ইতিমধ্যেই এটা প্রকাশিত হয়ে গিয়েছে। আপনারা দেখেছেন সাতক্ষীরার সে 4 আসনের জামায়াত ইসলামের নেতা এবং একজন মাননীয় সংসদ সদস্য, তিনি তার ড্রাইভারের ভাগ্নিকে করতে গিয়েছিল আর তার ড্রাইভারও তার ভাগ্নিকে দিয়ে টোপ ফেলেছিল এই জামায়াতের এমপি কে বিপদে ফেলানোর জন্য। এবং তার পরিকল্পনা অনুযায়ী তাকে তার ভাগ্নিকে দিয়ে একটি রুমের মধ্যে পাঠিয়ে দেয়, যেখানে আগে থেকে ক্যামেরা ফিট করানো ছিল এবং সেই ক্যামেরায় সকল জিনিসগুলোই রেকর্ড হয়ে যায়। পরবর্তীতে করার আগেই তাদেরকে রুম থেকে বের করে নিয়ে আসে। এরপর জামায়াত ইসলামের সেই নেতা বারবার নিজেকে বাঁচানোর জন্য অনেক ভাবে চেষ্টা চালিয়েছে। একবার বলছে সে আমার স্ত্রী, আরেকবার বলেছে আমরা এসেছি এটা হচ্ছে আমার শ্বশুরের একটি প্রতিষ্ঠান। হ্যাঁ, সে কিন্তু তার শ্বশুরই হয়, যেহেতু মেয়ের আপন মামা, সেহেতু তার শ্বশুর মানে মামা শ্বশুর সেখানে এসেছিল কিছু সময় কাটাতে। আর সেই মামা শ্বশুর যে এইভাবে তাকে কট দিয়ে দিবে সেটা তিনি চিন্তাও করতে পারেনি। আরো একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, ইতিমধ্যে জামায়াত ইসলাম সেই সাতক্ষীরার 4 আসনের এমপি গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করে দিয়েছে। দল থেকে বহিষ্কার হয়েছে, এখন সংসদ থেকে কখন বহিষ্কার হয় সেটাই দেখার পালা। একজন সংসদ সদস্য একটি 18 বছরের নাতির বয়সে একজন মেয়েকে খাওয়ার জন্য যখন কোনো আবাসিক হোটেলের মধ্যে নিয়ে যায়, তখন তার কাছ থেকে যুব সমাজ কি শিক্ষা নেবে? এরকম মানুষ কি সংসদে যেতে পারে? এটাই এখন সাধারণ জনগণের প্রশ্ন। সেই প্রশ্নের উত্তরে জামায়াত ইসলাম বলছে আমরা আমাদের জায়গা থেকে তাকে বহিষ্কার করেছি, কিন্তু সংসদের নিয়ম অনুযায়ী জামায়াত ইসলাম যদি চায় সংসদ থেকেও তাকে বাতিল করতে, তাহলে সেটা জামায়াত ইসলামই পারবে। সরাসরি সংসদের মাননীয় স্পিকার পারবে না তাকে বাতিল করে দিতে। তাই বহিষ্কার করলে জামায়াত ইসলাম থেকে তাকে সংসদ সদস্য পদটি থেকে বহিষ্কার করতে পারবে। আপনারা কি চাচ্ছেন, এমন একজন মানুষ সংসদে থাকুক নাকি তার বহিষ্কার হয়ে যায়? ইতিমধ্যে সেই জামায়াত ইসলামের নেতা কি করেছে শুনলে অবাক হয়ে যাবে। তিনি সেই মেয়েটিকে বিয়ে করেছে, কিন্তু কাজীকে বলেছে ডেটটা একটু আগের করে দাও, মানে ডেটটাকে পিছিয়ে নিয়ে গেছে। বিয়ে করেছে ধরেন 2 দিন আগে, কিন্তু ডেট দিয়েছে আরো 1 মাস আগে। ধরা খাওয়ার পরে বিয়ে করছে, ধরা খাওয়ার আগে নয়। ড্রাইভার হয়তোবা সে জামায়াত ইসলামের নেতাকে বলেছিল স্যার আপনি চাইলে আমার ভাগ্নিকে আপনার কাছে পাঠাইতে পারি, কিছু সময় কাটায় চলে আসলেন। এবং এই সুযোগ তো আর হাতছাড়া করতে চায়নি সে জামায়াত ইসলামের বৃদ্ধ নেতা। সে সুযোগ পাইছে 18 বছরের মেয়েকে ভোগ করতে চলে গেছে, আর সেখানেই কট দিয়ে দিয়েছে ড্রাইভার। তাই ড্রাইভার কেন আপন মানুষকে বিশ্বাস করতে নাই, এরাই আপনাকে বিপদে ফেলায়। এটাই চরম সত্য। সর্বশেষ জামায়াত ইসলামের একের পর এক চাঞ্চল্যকর তথ্যগুলো বের হওয়ার পর যেন তাদের প্রতি মানুষের আস্থা, বিশ্বাস, ভরসার জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে। তারপরও আপনারা গণ্যমান্য এবং কিছু সংখ্যক জঘন্য ব্যক্তিরা রয়েছেন, সবার উপরে এই সম্পূর্ণ বিষয়টা ছেড়ে দিলাম। কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন। এমপি মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে জামায়াত ইসলামী। এখন থেকে তিনি আর এমপি পদেও থাকতে পারবেন না। এর মাধ্যমেই প্রমাণিত হয় জামায়াত ইসলামী তার ওয়াদার ব্যাপারে বদ্ধপরিকর। কারণ তারা বলে সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। দেখেন, বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা মনে হয় প্রথম হয়েছে যে এত বড় রাজনৈতিক দলের নেতা হওয়ার পরেও নারী কেলেঙ্কারির কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, তার এমপি পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এইরকম ঘটনা অন্য কোনো দলের মধ্যে এযাবৎকালে বাংলাদেশের মানুষ দেখেছে কিনা আমি জানি না, আপনারা বলতে পারবেন ভালো। এমন দৃষ্টান্ত যদি প্রতিটা দল দেখাতে পারে, নিঃসন্দেহে বাংলাদেশ থেকে নারী কেলেঙ্কারি উঠে যাওয়া সম্ভব। এবং সরকারের কাছে আমার বিশেষ একটা আবেদন থাকবে, আমাদের এনআইডি কার্ড এটা অনলাইন হয়েছে, জন্ম নিবন্ধন এটা অনলাইন হয়েছে। আমি আশা রাখবো যারা বিবাহ করবে তাদের বিবাহের কাবিননামাকে যেন অনলাইন করা হয়, মানুষ যেন দেখতে পারে কে কয়টা বিয়ে করছে, গোপনে যেন আর বিয়ে করার সুযোগ না থাকে। এর জন্য সরকারকে বলবো কাবিননামাকে যেন এনআইডি কার্ডের মতোই অনলাইন করে দেওয়া হয়। এবং জামাত ইসলামের প্রতি আমার একটা আবেদন থাকবে, আপনার সাতক্ষীরার এই আসনে আপনাদের নেতা অ্যাডভোকেট শিশির মনিরকে দিয়ে আপনারা পুনরায় নির্বাচন করাতে পারেন। আশা করি এখান থেকে আপনারা জয়লাভ করবেন, কারণ এনাকে সংসদে আপনাদের অনেক দরকার। কারণ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সামনে আপনারা সংবিধানের ব্যাপারে
খুব কঠিন হয়ে যান। সেই ক্ষেত্রে অন্তত সালাউদ্দিন আহমেদকে মোকাবেলা করার জন্য অ্যাডভোকেট শিশির মনিরকে এই জায়গায় যদি নিতে পারেন, আশা করি সংসদটা আরও প্রাণবন্ত হয়ে উঠবে। কারণ যেখানে বিচক্ষণ মানুষ থাকে, দুইও দলে যদি ভালো বিচক্ষণ থাকে, এটার অংশগ্রহণটা নান্দনিক হয়, এটা খুব ক্লাসিক্যাল হবে। আশা রাখবো এই সৎ সাহসটুকু যেন সবার ব্যাপারে থাকে। এমপি হোক, মন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, আমির হোক, আর দলীয় প্রধান হোক, আর চেয়ারম্যান আর মেম্বার হোক, যেই হোক, এই ধরনের অপকালচার যারাই করবে তাদের দৃষ্টান্ত শাস্তি বাংলাদেশের মানুষ এখন থেকে দেখতে চায়। নতুন করে বাংলাদেশে আমরা এই ধরনের অন্যায়কে আর মেনে নিব না। রব্বুল আলামিন যেন এই ধরনের অপরাধ থেকে আমাদের দেশের প্রত্যেকটা মানুষকে আল্লাহ হেফাজত করে, সকল আমিন। আশা করি ভিডিওগুলো সম্পূর্ণ দেখেছেন। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।